হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব যেটি ডাক্তারবাবু আমাদের তখন দিয়ে থাকেন যখন দেখা যায় যে আমাদের শরীরে অন্যান্য যে অ্যান্টিবায়োটিকগুলি সেগুলি ঠিকঠাক আর কাজ করতে পারে না। তো আজকের ভিডিওতে জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশানে কী কী সমস্যা দেখা দিলে, কোন কোন অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ না করতে পারলে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। এর সঠিক ডোজ কী, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই ট্যাবলেটটির সঠিক উপকারটি পাবো। তাছাড়া এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদান সেটি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ম্যানকাইন্ড ফার্মা কোম্পানির লিজোফোর্স 600 mg ট্যাবলেটটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানটি হলো লিনোজোলিড ট্যাবলেট 600 mg। এই লিনোজোলিড যেটি একটি MAO ইনহিবিটর, রিভার্সেবল নন সিলেক্টিভ মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, যেটি একটি গ্রাম পজিটিভ জীবাণুদের উপর সক্রিয় অ্যান্টিবায়োটিক। শুধুমাত্র এটি গ্রাম পজিটিভ জীবাণুদের উপরে সক্রিয়, নেগেটিভ জীবাণুর উপরে এর কোনো রোল নেই বা রোল প্লে করে না। তো কখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করার জন্য? যখন দেখা যায় যে আমাদের শরীরে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশান দেখা দেয়, জীবাণুঘটিত কোনো সংক্রমণ দেখা দেয়, বিশেষ করে গ্রাম পজিটিভ জীবাণু সংক্রমণ হলে, এবং সেই অবস্থায় যদি অন্যান্য অ্যান্টিবায়োটিকগুলো ঠিকঠাক কাজ করতে না পারে, তখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই লিনোজোলিড অ্যান্টিবায়োটিককে ব্যবহার করার জন্য। এই লিনোজোলিড ট্যাবলেটটি একটি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক হওয়ায় এটি জীবাণুদের গ্রোথকে ইনহিবিট করার কাজ করে, গ্রোথকে আটকানোর কাজ করে, এবং ধীরে ধীরে সেই জীবাণুকে ধ্বংস করে দেয়। ফলস্বরূপ কী হয়, আমাদের যে শরীরে সংক্রমণ দেখা দিচ্ছিল সেই সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকে। তো কোন কোন রোগের ক্ষেত্রে, কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবু এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের? তো যে সকল রোগের ক্ষেত্রে, যেসব রোগগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন, তার মধ্যে যেমন একটা হচ্ছে নিউমোনিয়া, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, অর্থাৎ হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও আমাদের যে স্কিন ডিসঅর্ডার দেখা দেয়, স্কিন ইনফেকশান দেখা দেয়, এই ক্রনিক স্কিন ইনফেকশানের ক্ষেত্রে যখন দেখা যায় যে অন্যান্য অ্যান্টিবায়োটিকগুলো ঠিকঠাক কাজ করতে পারছে না, তখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই লিজোফোর্স ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য, বিশেষ করে সেই ইনফেকশান যদি গ্রাম পজিটিভ জীবাণু দ্বারা হয়ে থাকে। তাছাড়া যে আমাদের সফট টিস্যু ইনফেকশান দেখা যায়, সেই সফট টিস্যু ইনফেকশানেও ব্যবহার করতে দিয়ে থাকেন। আইজ ইনফেকশানে দিয়ে থাকেন ইনার আইজ ইনফেকশান, বোন ইনফেকশানে, বোন ম্যারো ইনফেকশান, হার্ট ইনফেকশান। এছাড়াও যে ক্যান্সারের পেশেন্টদের যদি ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, বিশেষ করে গ্রাম পজিটিভ জীবাণু দ্বারা, সেক্ষেত্রে দিয়ে থাকেন। তাছাড়া যদি কোনো ব্যক্তির সার্জারি করার কারণেই হোক বা মূত্রযন্ত্রের অবরোধের কারণে হোক ক্যাথেটার পরানো থাকে, এবং দীর্ঘদিন ক্যাথেটার পরানোর কারণে সেই জায়গায় ইনফেকশান তৈরি হতে পারে, সেই ইনফেকশানেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া ডায়াবেটিক ফুড বলে একটি কন্ডিশান দেখা দেয়, ডায়াবেটিক্স পেশেন্টদের একটা ইনফেকশান দেখা যায়, সেই ইনফেকশানেও এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও টিউবারকুলোসিসের ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন, মেনিনজাইটিসের ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন, এবং যদি কোনো ব্যক্তির সার্জারি হয়, সার্জারি হওয়ার পর সেই কাটা ঘাকে শুকোতে, অর্থাৎ সেখানে যাতে করে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশান না হয়, সেই জন্য অন্যান্য অ্যান্টিবায়োটিকের সাথে মিশ্রিত অবস্থায় এই লিজোফোর্স ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো এই ট্যাবলেটটি কীভাবে কাজ করে আমাদের শরীরে, এর মোড অফ অ্যাকশান কী? তো
লিনোজোলিড যেহেতু একটি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, এটি কী করে, ব্যাকটেরিয়াদের গ্রোথকে আটকানোর কাজ করে। গ্রোথের জন্য প্রয়োজনীয় যে প্রসেস প্রোটিন সিনথেসিস, সেই প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করার কাজ করে। ব্যাকটেরিয়া রাইবোজোমের সঙ্গে এমনভাবে সংযুক্ত হয় যে সে প্রোটিন সিনথেসিস করতে পারে না এবং একটি সময় ধীরে ধীরে মারা যায়। এবং আমাদের শরীরের যে ইনফ্লামেশন, ইনফেকশন, সংক্রমণ, সেই সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকে। এইভাবেই কাজ করে এই অ্যান্টিবায়োটিকটি। তো এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করাকালীন কী কী সাইড এফেক্ট আসতে পারে আমাদের? যে সকল সাইড ইফেক্টগুলো কমন, অর্থাৎ মোস্ট কমন যে সাইড ইফেক্টগুলো, সেগুলির মধ্যে যেমন হচ্ছে ডায়রিয়া, অতিসার দেখা দিতে পারে, নজিয়া, ভমিটিং অর্থাৎ বমি 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 ভাব আসতে পারে, অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা, পেটে যন্ত্রণা আসতে পারে, ইচিং অর্থাৎ চুলকানি দেখা দিতে পারে, র্যাশেস দেখা দিতে পারে যদি এই অ্যান্টিবায়োটিকটি আপনার অ্যালার্জি থাকে সেক্ষেত্রে। তাছাড়া মহিলাদের ক্ষেত্রে একটি কন্ডিশন দেখা দিতে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস নামে, এবং ওরাল ক্যান্ডিডিয়াসিসও দেখা দিতে পারে। এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। এবং আমাদের মুখের স্বাদের পরিবর্তন হতে পারে, চেঞ্জ ইন টেস্ট, স্বাদের পরিবর্তন দেখা দিতে পারে। এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। এই সমস্যাগুলো ছাড়াও আপনার ক্ষেত্রে যদি অন্যান্য কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হয়, দেখা দেয়, সেক্ষেত্রে ট্যাবলেটটিকে বন্ধ করে দ্রুত ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তো কোন ডোজে এই ট্যাবলেটটিকে ব্যবহার করলে আপনি এর সঠিক উপকারটি পাবেন? দেখুন, একজন রোগীর ডোজ নির্ভর করে তার রোগের সিভিয়ারিটির উপর, তার বয়সের উপর, তার শারীরিক কন্ডিশনের উপর, তার ওজনের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয়। আর তাছাড়া যেহেতু এই অ্যান্টিবায়োটিকটি অন্যান্য অ্যান্টিবায়োটিক ঠিকঠাক কাজ করতে না পারলে ডাক্তাররা এটিকে সাজেস্ট করেন ব্যবহার করার জন্য, তাই সবথেকে বেশি খেয়াল রাখতে হবে এই অ্যান্টিবায়োটিকের ডোজ, এর কোর্সের উপর। একজন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী তিনার নির্ধারিত দেওয়া ডোজে, তিনার নির্ধারিত দেওয়া নিয়মে, তিনার নির্ধারিত দেওয়া কোর্স কমপ্লিট করতে হবে। অন্যথায় এই অ্যান্টিবায়োটিকটিও আপনার শরীরে রেজিস্ট্যান্স হয়ে যাবে। পরে এমন একটা সময় আসবে যে আপনি যদি এই ট্যাবলেটটিকে সেলফ মেডিকেশন করেন, নিজের ইচ্ছামতো ব্যবহার করেন, তো এমন একটা সময় আসবে যে এই অ্যান্টিবায়োটিকটিও আপনার শরীরে কাজ করবে না। তাই ধ্যান রাখতে হবে ডাক্তারবাবুরা কোন ডোজে আপনাকে খেতে দিচ্ছেন, কত দিন খেতে দিচ্ছেন সেটার উপর। কখনোই এ ধরনের অ্যান্টিবায়োটিক সেলফ মেডিকেশন করবেন না। তো বন্ধুরা, এই ছিল লিনোজোলিড 600 mg ট্যাবলেট অর্থাৎ লিজোফোর্স 600 ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।